এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। এটা মূলত সরস্বতী পূজার ভিডিও ছিল। সরস্বতী পূজার দিন আমাদের বাসার নিচে পূজা ছিল, সেখানে পূজা শেষ করে তারপর আমরা গেলাম ক্যাম্পাসে। মূলত কারমাইকেলে অনেক বড় পূজা হয় আর খুব সুন্দর অনুষ্ঠান হয়, সেখানে গেলাম অ্যাটেন্ড করার জন্য। এদিকে শ্রদ্ধার বাবা, আমি মূলত পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য গেছিলাম, বললো যে এই কাপড়ে চলো আমরা একটু কারমাইকেল ঘুরে আসি। কারমাইকেল যেহেতু উত্তর অঞ্চলের মধ্যে সবথেকে বড় একটি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, আর অনেক বড় স্পেস, আর এখানে না অনেক ভালো ভালো অনুষ্ঠান হয়। যাই হোক, অনেক দিন পর সেই প্রিয় ক্যাম্পাসে গেলাম আর খুব ভালো লাগতেছিল। ওইদিকে স্যাররা খুব ভালো প্রোগ্রাম করছিল, যেহেতু এখানে আসলে আমরা যেহেতু অনেক পুরানো স্টুডেন্ট, আমরা আসলে বের হয়ে আসছি। আর অনেক বন্ধু বান্ধবও নেই, সব আমাদের জুনিয়ররা, আমাদেরকে কেউই চেনে না। যাই হোক, আমাদের পরিচিত কেউ ছিল না জন্য সেখানে আর বেশিক্ষণ থাকলাম না। অনেক সুন্দর সুন্দর বাচ্চাগুলো, তাই না, মেয়েগুলো এত সুন্দর সেজে এসেছে। সত্যি কথা বলতে ওদের আসলে অনেক ট্যালেন্ট, আসলে দেখে খুব ভালো লাগতেছিল। তারপর এদিকে ছেলেদের হলের পাশ থেকে এদিকে আমরা চলে আসলাম, একটু সেলফি উঠবো। এদিকে মাঝখানে আবার ভিপি সাহেব আসছে রোকে ইউনিভার্সিটির, উনি আবার আসার কারণে তারপর শ্রদ্ধার বাবা বললো আমরা এদিকে ছবি উঠি, উনি আবার চলে যাক। আর ভিপি সাহেব আসার কারণে নির্বাচন কমিশনার সবাই আসছিল, যেহেতু সেই কারণে আসলে প্রচুর ভিড় ছিল ওই জায়গায়, ওখানে আর থাকতে পারিনি। তারপর এদিকে আমরা সাইডে চলে আসি। কারমাইকেলে এত বড় এরিয়া আর এত খোলামেলা, সত্যি কথা বলতে সব থেকে খুব ভালো লাগে। আর এদিকে আইসিটি বিভাগের সামনে খুব সুন্দর গেটটা ডেকোরেশন করা হয়েছিল আর সবাই অনেক ভালো ছবি উঠতেছিল। যাই হোক, এদিকে ছবি ওঠাউঠি শেষ, তারপরে আবার ভাবলাম যে ক্যাম্পাসে যাই, ভিতরে ভিতরে গিয়ে একটু দেখি কি অনুষ্ঠান হচ্ছে। তারপরে ভিপি সাহেব প্রোগ্রাম করতেছিল, তারপর ভাবলাম যে আসলে আমরা এখন চলে যাই। আসলে আমরা মূলত ছিলাম অনুষ্ঠান দেখার জন্য। যাই হোক, তারপরে এদিকে ভিপি সাহেব যেহেতু গেছে, অনেক ভিড় ছিল, আমি আবার ভাবলাম যে একটু ভিপি সাহেবের ভিডিও করে নেই, কিন্তু আসলে করতে পারিনি। যাই হোক, ওনার গাড়িটা ভিডিও করে নিলাম। তারপরে তো চলে আসলাম, আসার পরে এদিকে বাইরে এদিকে আমরা একটু খাওয়া দাওয়া করবো। শ্রদ্ধার বাবাকে বলছিলাম যে একটু খাওয়া দাওয়া করবো, কিন্তু এদিকে শ্রদ্ধা প্রচুর জেদ করতেছিল, আমাকে বললো তুমি এখানে দাঁড়াও, আমি একটু লালবাগে গিয়ে কিছু খাবার নিয়ে আসি, তারপর আমরা বৃন্দাবনে যাব। যাই হোক, শ্রদ্ধার বাবা খাবার দাবার নিয়ে এসে আমরা আসলাম বৃন্দাবনে। বৃন্দাবনে আসলে আগে কোনো দোকানপাট ছিল না, মাঝখানে সমস্ত দোকানপাট বের করা হয়েছিল, কিন্তু তারপরে আবার এখন দেখতেছি দোকানপাটগুলো ভিতরে আসছে। আর ভিতরে না বসে ফুচকা খেতে সব থেকে বেশি ভালো লাগে। এদিকে শ্রোতার বাবা ফুচকার অর্ডার করে আসলো, এদিকে আমরা বসে পড়লাম, বসে পড়ে ফুচকার জন্য আসলে অপেক্ষা করতেছিলাম। তারপর আমাদের পরিচিত ফ্রেন্ডদের ফোন দিলাম, আসলে কেউই ছিল না রংপুরে, কারণ আসলে সবাই নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। আসলে সবার একটা নিজের কেরিয়ার নিয়ে চিন্তা চলে আসছে, ওই জন্য ছেলেরা পূজায় অ্যাটেন্ড করেনি। যাই হোক, এদিকে আমার গাড়িটা একটু ভিডিও করে নিলাম। আমার গাড়িটা সবুজ কালার, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এই কালারটা। এদিকে ফুচকা রেডি, আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কারমাইকেলের ফুচকা সব থেকে বেশি টেস্টি, আর সব থেকে বেশি টেস্টি হচ্ছে কারমাইকেলের ঝালমুড়ি। শাহ আলম ভাইয়ের ঝালমুড়ির আসলে কখনো তুলনা হয় না, যেহেতু আমরা আগেও খেতাম, আজকেও আবার হঠাৎ করে দেখতে পেলাম শাহ আলম ভাইয়ের ঝালমুড়িটা ওখানে আছে, তাই ভাবলাম যে আমি একটু খেয়ে নেই। তা চটপট ফুচকাটা খেয়ে ঝালমুড়ির কাছে চলে গেলাম। আমি শাহ আলম ভাইয়ের খোঁজ করলাম, উনি নাকি অসুস্থ, আসলে ওনার সঙ্গে দেখা হয়নি। তারপর ঝালমুড়ি নিতে গেলাম, নিতে গিয়ে এক বিপদ ঘটে গেল। আসলে আনন্দের দিনে আসলে এরকম বিপদ ঘটলে খুব খারাপ লাগে। এদিকে আমি ঝালমুড়ির জন্য অর্ডার করতেছিলাম, আর আমার মেয়েটা টুলের মধ্যে উঠে গেছিলো, টুলটা যেহেতু পিচ্ছিল ছিল, ও ধপ করে পড়ে যায়, অনেক ব্যথা পায়, প্রচুর কান্না করতেছিল। আমার তো ঝালমুড়ি খাওয়ার একদমই ইচ্ছা ছিল না। তারপরে নিয়ে নিলাম আর একটু আচার নিয়ে নিলাম। শাহ আলম ভাইয়ের দোকানে যে খাবারই হোক না কেন সব থেকে বেশি টেস্টি। আর যারা রংপুরে আছেন অবশ্যই শাহ আলম ভাইয়ের এই ঝালমুড়িটা টেস্ট করবেন, সব থেকে ভালো এবং সব থেকে অসাধারণটা। তো আজকের মতো এ পর্যন্ত, সব ভালো থাকবেন।